চারটি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আর বাতুল হুরুমুন, চারটি মাস হলো সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই চারটি মাসের একটি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, তিনটি মাস একত্রে, আর একটি মাস হলো রজব। এই মোট চারটি মাস হলো আল্লাহ পাকের সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান, আল্লাহ পাকের দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত বিধান হিসাবে এইটা নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ পাক নির্ধারণ করলে পরে সেইটা কোনোদিন আমরা অবাধ্য হতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা নির্ধারণ করবে সেটাকে অমান্য করা আমাদের সাধ্য নাই, আমাদের শক্তি নাই। ইসলামে চারটি মাসকে সম্মানিত করা হয়েছে। কোরআনের ভাষায় আশহুর ও হুরুম বলা হয় তাকে। এই চারটি মাসকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। রজব এমন একটা মাস যেই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রেখেছে। সুবহানাল্লাহ। হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রজব মাস আসলে আল্লাহর হাবিব অধিক হারে প্রস্তুতিমূলকভাবে রজব মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন, আমরা বুঝতে পারতাম তার রোজার পালনের আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস মনে হয় এসেছে। সুবহানাল্লাহ। রমজানকে স্বাগত জানানোর জন্য এই রজব মাসে বেশি বেশি করে নফল রোজা পালন করা। রমজানুল মোবারক 30টি রোজা। এই 30টি রোজা আমরা রাখবো, এর একটা প্রস্তুতি দরকার আছে কি নাই বলেন? দুনিয়ায় যেভাবে রমজান মাস আসলে রমজানে প্রত্যেক ব্যবসায়ী চিন্তা করে রমজান আসতেছে, রমজানে আমাদের বেশি ব্যবসা করতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় এইরকম একটা পরিস্থিতি আছে কি নাই? আছে না? সবাই চিন্তা করে রমজান যখন আসবে, রমজান আসলে পরে আমাদের বেশি পরিমাণ ব্যবসা করতে হবে, এই জন্য একটা আগের থেকেই একটা প্রস্তুতি নিয়ে রাখে। অনেক সামান তৈরি করে রাখে যেন রমজানে বেশি করে বিক্রি করা যায়, সেল দেওয়া যায়। ঠিক কিনা বলেন? তাইলে ঠিক তেমনিভাবে আখিরাতেরও আপনার একটা প্রস্তুতি আছে। রমজান মোবারক আসতেছে, টানা 30টি রোজা রাখতে হবে প্রস্তুতিমূলকভাবে। আপনি রজব এবং শাবান মাসে বেশি বেশি করে আপনাকে কি করতে হবে? নফল রোজা পালন করতে হবে। তাইলে একটা আমাদের রোজা রাখা একটা অভ্যাস শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আর বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনি যত বেশি বেশি পড়বেন, আল্লাহ পাকের রহমত এবং বরকত আপনার প্রতি নাজিল হয়ে যাবে। এই দোয়াটা এই রজব মাসে পড়লাম, এই রজবের বরকত পেলাম, শাবানের বরকত পেলাম। রজব মাস পরিপূর্ণভাবে পড়লাম, পড়ার পরে যখন শাবান মাস আসলো, শাবান মাসেও আমরা পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে পরে দেখেন, ওই শাবান মাসে যখন আমরা পড়ব, শাবান মাসে পড়লে পরে আবার সামনে রজবকে আমরা সেখানে উল্লেখ করেছি।
ঠিক কিনা বলেন? এই রজব মাস চলে গেলে শাবান মাসে যদি আমরা এই দোয়া পড়ি, তাইলে কি ওই রজব, আগামী বছর রজব এবং আগামী বছরের যে শাবান, আগামী বছরের যে রমজান, এই পর্যন্ত হায়াতকে আমাদের আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। দোয়া করলে মানুষের হায়াত বাড়ে না কমে? দোয়ায় মানুষের হায়াত বাড়ে। নেক আমল করলে মানুষের হায়াত বাড়ে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে, নেক আমল করতে হবে। পাপ কাজ যদি বেশি করে তাইলে মানুষের হায়াত কমে। পাপ কাজ বেশি করলে কি হয়? মানুষের হায়াত কমে যায়, আয়ু কমে যায়। এই জন্য বাজান, আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। রজব মাস এসেছে, তাই আমাদেরকে বেশি বেশি নফল রোজা পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান গণনার মাস হলো 12টি। আল্লাহ পাক বলতেছে, আমার বিধান এইটা, আমি গণনার মাস হিসাবে আমি 12টি মাস ধরেছি। সুবহানাল্লাহ। মাস কয়টি বছরে? 12টি। এটা কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক বলতেছে, আমার বিধান অনুযায়ী গণনার মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই 12টি মাস তখন থেকে নির্ধারিত যখন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাইলে আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকেই পরিকল্পিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা হিসাবে মাস ধরেছেন 12টি, এবং এর মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসের একটি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, 3টি মাস একত্রে, আর একটি মাস হলো রজব। এই মোট 4টি মাস হলো আল্লাহ পাকের সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান, আল্লাহ পাকের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত বিধান হিসাবে এইটা নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ পাক নির্ধারণ করলে পরে সেইটা কোনোদিন আমরা অবাধ্য হতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা নির্ধারণ করবে সেটাকে অবাধ্য করা, অমান্য করা আমাদের সাধ্য নাই, আমাদের শক্তি নাই। আল্লাহ পাক বলছেন, সুতরাং তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, জুলুম করো না। আনফুসাকুম বলতে বোঝানো হয়েছে নিজের প্রতি জুলুম করো না। নিজের প্রতি জুলুম বলতে কি বোঝানো হয়েছে? আমরা যত খারাপ কাজ করি, আমরা যত গুনাহ করি, আমরা যত অপরাধ করি, সব কাজগুলো আমাদের নফসের উপরে পতিত হয়। কিসের উপরে? নফসের উপরে পতিত হয়। এই জন্য আল্লাহ পাক বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে, নিজেদের প্রতি এই 4টি মাসে তোমরা জুলুম করো না। কোন মাসে? রজব মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, আর হলো মুহররম মাসে। এই 4টি মাসে তোমরা কি করো না? জুলুম করো না, খারাপ কাজ করিও না, অত্যাচারিত করো না, ঝগড়া ফাসাদ করিও না। নিজেরা শান্ত থাকো, সুস্থ থাকো, অস্থিরতা বোধ করিও না, গালাগালি করিও না।
গুনাহ করিও না, খারাপ কাজ করিও না, কারণ এই 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত হিসেবে ঘোষণা দিয়েছি, অতএব তোমরা এটা পালন করো। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো, সমস্ত খারাপ কাজগুলো আমাদের নফসের উপরে পতিত হয়। এই জন্যই তো আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলি না, রব্বানা, হে আমার রব, হে আমার পালনেওয়ালা খোদা, দুনিয়ায় যখন যে অবস্থায় যখন যা লাগে তখন তাই দিয়ে পালন করেন ও আমার পালনেওয়ালা খোদা, ও আমার রব, আমার মালিক আল্লাহ। যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। আনফুসানা এই জায়গায় উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক বলছেন আনফুসানা, আমার নফসের উপরে। তোমাদের নফসের উপরে তোমরা গুনাহ করো, খারাপ কাজ পতিত হয় কোথায়? সবাই বলেন নফসের উপরে। কোথায়? নফসের উপরে। এই জন্য বলা হয়েছে আনফুসানা, হে আমার রব, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে। ওয়া তারহামনা, আপনি যদি আমার প্রতি রহম না করেন, ক্ষমা না করেন, দয়া না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জুলুমকারী হয়ে যাব, আমি অন্যায়কারী হয়ে যাব, আমি জাহান্নামের কয়েদি হয়ে যাব, জাহান্নামের আসামি হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা এই মাসে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো কাজ করার জন্য হুকুম দিয়েছেন, এই সব কাজের মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহ পাকের সাথে শিরক করা। এই জন্য বলা হয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হইল সবচাইতে বড় জুলুম। এই জন্য বাজান, এই মাস থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে আমার জান্নাতবাসীরা, আমি যে তোমাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছি, তোমাদেরকে অনেকগুলো খাবার দিয়েছি, ফলমূল দিয়েছি, তোমাদেরকে তোমরা যা চাইতে তার চাইতে আমি বেশি দিয়েছি, এখনো যদি তোমাদের কারো কিছু চাওয়ার থাকে আমাকে বলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, হে রব, আপনি আমাদেরকে যা দিয়েছেন এই সব কিছু আমরা কোনোদিন কল্পনাও করি নাই, আমাদের কল্পনার বাহিরে এত দিয়েছেন, যা পেয়েছি শুকরিয়া আপনার দরবারে, আমাদের আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বলবেন, হে আমার বান্দাগণ, ও আমার জান্নাতীরা, তোমাদেরকে আমি যখন জান্নাত দিয়েছি, যতগুলো নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের চাইতে ভালো একটা মজার জিনিস রয়ে গেছে। সেই মজার জিনিস হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তোমরা দেখো নাই, আমি আল্লাহর হুকুমগুলো তোমরা পাওয়ার সাথে সাথে তোমরা পালন করেছো, মেনেছো, তোমরা কত কষ্ট করেছো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটু দেখা দিতে চাই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ভাষায় বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে দেখতে চাই, আমি রবের দর্শন যিনি চাই, আমি রবকে যিনি দেখতে চাই, তিনি যেন শিরিক মুক্ত ইবাদত করে, ইবাদতের মধ্যে যেন কাউকে
শরীক না করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি আমার সাথে অন্য কাউকে যেন শরীক না করে। আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, জান্নাতের মধ্যে দেখা পাওয়া যাবে। তাহলে বুঝলাম শিরক এমন একটা জুলুম, এই জুলুম কোনো ব্যক্তি যদি করে তাহলে আল্লাহর দেখা পাবে না সে।